শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবারই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে বললাম আমি বিউটি। তো তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কেড়ে ভালোই আছো। তোমরা আশীর্বাদে তোমরা ভালোবাসায় আমরাও কিন্তু ভালো আছি। তো আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে সেটা দেখো মেয়ের ব্যাপারে কিন্তু সকাল সকালে চা টিফিন কইরা কাজের উদ্দেশ্যে পাঠিয়ে দিলাম। আর এদিকে কিন্তু তারপরে দেখো আমি কিন্তু ঘরের যা বিছানা আছে আর কি সব গুছগাছ করে নিতে আসি। আর বন্ধুরা তোমরা কাছে তো প্রত্যেক দিন একটুই চাওয়া থাকে, একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার। অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি আমার পাশে থাকো। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু অনেকগুলো কাজ করবো গো, তার লেগে কিন্তু সকাল সকালই ওই যে বিছানা টিছানা উঠে নিতেছে। আর মানে রুল বাই রুল কাজ তো করতে হইব, তো মানে একটু তাড়াতাড়ি করে নিতেছি। তো জানো তো আজকে কিন্তু মেয়েরও প্রাইভেট আছে, তো মেয়ে কিন্তু ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে গেছে গা প্রাইভেটে আর কি। আর এদিকে আমি বিছানাটা গুছগাছ করে নিলাম, যেহেতু শীতকাল বিছানার মধ্যে অনেক কিছুই থাকে স্বাভাবিক, আর একটু বেশিই কাপড় চোপড় থাকে। তো এদিকে দেখো আমি কিন্তু এদিকে কম্বল টম্বল সব গুছগাছ করে নিলাম। আর এদিকে তারপরে কিন্তু ঘরের সব কাজটা সেরা ওই যে বাইরে আয় পড়লাম। বাইরে এসেরা সামনের জায়গাটা একটু শুয়ে নিতেছি। সকালে তো এমনিতে উঠানটা শুচ্ছিলাম, ওই তারপরে ওই যে ঘরটা একটু শুচ্ছিলাম বাইরে ফেলেছি, তো এটিও একটু শুয়ে নিলাম, যেহেতু ঘরের সামনেটা নোংরা হয়ে থাকলে কীরকম জানি লাগে তার লেগে আর কি। আর বন্ধুরা ভয়েস ওভারটা দিতে সময় হয়তো তোমরা একটু অসুবিধা হইতে পারে, যেহেতু বাড়ির পাশে বাড়ি, রাস্তার সঙ্গে বাড়ি, তার লেগে তো একটু মানে এটা নিয়ে নিও আর কি। তো যাই হোক এদিকে কিন্তু আমি ওই যে মাটির চুলাটা লেপা নিতেছি, মাটির উনুনটা আর কি। তো এই জায়গাটা জানো তো প্রত্যেকটা দিন একটু একটু করে গরম জল করতে লাগে। ওই যে সকাল 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 মানুষটা বেরোয় জায়গা, আবার বিকালবেলা আয়ে সন্ধ্যার পরে, তো সারাটা দিন পরিশ্রম করে তো আমরা লিগই না। তো আমি যদি একটু গরম জল করে রাখি অনেকটাই কিন্তু ভালো হয় আর কি। আর ইদানিং মানে ঠান্ডাটা লাগলে দেখি তনর বাবার না অনেকটাই অসুবিধা, মাথা যন্ত্রণা করে আর কি তার লেগা। আর এদিকে কিন্তু আমি মাটির উনুনটা লেপা নিতেছি, ওই যে প্রত্যেক দিন সন্ধ্যার সময় একটু গরম জল করি তনর বাবার লেগা তার লেগা আর কি। তো ওইদিকে আমার লেপা পোছা ঝাড়ু টাড়ু সব কিছু শেষ, তারপরে কিন্তু স্নান দান করে ঘরে ঢুকে গেলাম। তো তখন কিন্তু 7টা বা 7:30 বাজবো তখন আর কি। তো আমি কিন্তু ওই যে সব কাজটা সেরা মানে রান্নাটা বাদ দিয়ে আর কি, ওই জিনিসটি সেরা কিন্তু আমি এদিকে দেখো সিঁদুরটা পরে নিতেছি। আর জানো তো বন্ধুরা আমার এই বজরঙ্গবালিটারে কিন্তু আমি স্নান করে সেরা সবসময় একটু সিঁদুর দিয়ে দিই। তো বজরঙ্গবালিরে কিন্তু সিঁদুর দিয়ে সেরা মানে মন্ত্রটা কই আর কি। তো এভাবে সবসময় দেই। তারপরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার গাঁদা ফুলের গাছগুলি, তো কীরকম ফুলটি অবশ্যই জানাও। আর এদিকে জানো তো 4 রকমের ফুল কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এটি কিন্তু আমরা গ্রামে তো আর কিনে সেরা আনতে লাগে না, সব বাড়ির দিকেই মানে একজনের বাড়ির থেকে আরেকজনে গাছ আইনে সেরা বা বীজ ফুলের যে বীজ আইনে সেরা লাগানো হয় আর কি। তো গ্রামে থাকলে একটু সুবিধা সব দিকেই, মানে ফুল গাছ কও সবজি কও সব কিছুই নিজে মানে লাগান যায়, সব কিছু করা যায় আর কি, চাষবাস করা যায়। যাই হোক আর এদিকে কিন্তু আমি ফুল টুল তুললা নিলাম ঠাকুরের লেগা, ঠাকুরের পূজাটা দুমো। শাশুড়ি মা কিন্তু শাশুড়ি মার বাপের বাড়িতে গেছে, তো তাই না বাপের বাড়িতে গেছে একটু মানে আমার মামা শ্বশুরের বাড়িতে একটু অনুষ্ঠান আছে আর কি, তার লেগে আগের দিন গেছে আর কি। তো বাপের বাড়িতে বেড়াইতেছে। আর তো যেহেতু মা বাড়িতে নাই তার লেগে তো আমার পূজাটা দিতে হইব। আর মেয়ে যেহেতু প্রাইভেটে, মেয়েও দিতে পারতো, তারপরও নিজে একটু দেয়া লাইতেছে, যেহেতু মেয়ে স্কুলের থেকে আয়াসেরা দিতে দিতে একটু সময় নেব গা, যেহেতু স্কুলে যাইব। আর আজকে একটু পরীক্ষাও আছে একটা তার লেগে আর কি। তো এদিকে কিন্তু আমি পূজাটা
দিয়া দুমো। আর এদিকে থালা বাসনটিও ধুয়ে নিতেছি ঠাকুরের। এদিকে ঠাকুরের থালা বাসনটি ধুয়ে আসারা কিন্তু ওই যে তুলসী বেদের দিকে জল দেওয়া দুমো আর কি। তো আমি ধুয়া টুয়া সেরা কিন্তু এই যে নিয়ে আইলাম ঘরে। তো সকালবেলা ধূপটা তনার পাপা একটু দেখাইয়া দিছিল ঘরে ঘরে, তো আমি বাইরে দেখাইছিলাম না, বাইরেও একটু দেখাইয়া দেবো ধূপ। তনার পাপা তো এমনি ধূপ দেখাইছিল না, মানে ধূপকাঠি দিয়ে সেরা দেখাইছিল আর কি। তো ধূপ না দিলে তো ভাল লাগে না। আমরা বাড়িতে কিন্তু প্রত্যেক দিন একবেলা হইলো ধূপ দেখানো হওয়া আর কি, মানে জ্বালানি দিয়ে সেরা। তো এদিকে কিন্তু তুলসী বেদি তো আমি জল দিয়ে দিতেছি, আর পুরো বাড়িতেই ধূপ দেয়া দেবো আর কি। তো এদিকে দেখো আমি কিন্তু তুলসী বেদির জল দিয়া ধূপ ধুনা দেওয়া দিতেছি, তারপরে পুজোটা দেয়া দেবো আর কি। তো এই যে আর আজকে একটু শাড়ি পরলাম, মাঝে মধ্যে ওখানে শাড়ি পরি, শাড়িটা পরতে ভালোই লাগে। তো এদিকে দেখো আমি কিন্তু ঘরও ধূপটা দেখাইয়া দিলাম, তারপরে পুজোটা সম্পূর্ণ করে নিলাম। এই যে ঠাকুরের পুজোটা দেওয়া দিছি। তো এই যে দেখো আমার ঠাকুরের পূজা দেওয়া দিলাম, আর তোমরা লগে একটু শেয়ার করলাম। আর শীতকাল যেহেতু ফুল টুল তো একটু কমই পাওয়া যায়, আর গরমকালে জানো তো বন্ধুরা পুরো সিংহাসনটা না ভর্তি হয়ে থাকে ফুলে ফুলে। তো আমরা বাড়িতে যেহেতু ওখানে ফুল গাছটিও কাটা পড়ছে, তো যতটুকু ফুল ধরে ওইটুকুতে হয়ে জায়গা মোটামুটি দিয়া মানে ঠাকুরের কাছে পুজো দেওয়া লাগে আর কি। তো এদিকে কিন্তু পূজাটা দিয়া আবার একটু ধূপধুনা দেওয়া দিলাম ওই যে বিল্ডিং টিল্ডিংয়ের ওই দিকে। আর তারপরে পূজা টুজা শেষে কিন্তু আমি এদিকে ঘরে রান্নাঘরে আয়া পড়লাম। আর দেখো ওই যে আকাশটা খুব সুন্দর দেখা যাইতেছে কিন্তু। আর আজকে সকাল সকাল আকাশটা খুব সুন্দর, মায়া পড়ে যেতেছি আকাশটার দিকে দেখে সেরা। আর রান্নাটা তো বসাইতে হইব, যেহেতু মেয়ে স্কুলে যাইব। সাড়ে 7:30 পৌনে 8টা বেজে গেছে গা। তো রান্নাটা তাড়াতাড়ি মানে বসাইয়া দেবো। আর এর মাঝে জানো তো আমি কিন্তু অনেকটাই কাজ করছিলাম, মানে একটু সেলাই করছিলাম, ওইটা শেয়ার করছিলাম তোমাদের সঙ্গে একটু তাড়াতাড়ির মধ্যে। তারপরে কিন্তু আমি ফিল্টারও জল দিয়েছিলাম, ওইটিও শেয়ার করছি না যদিও। আর এদিকে আমি এই যে রান্নাটা বসিয়ে দিতেছি দেখো গ্যাসের মধ্যে আর কি। তো এদিকে ভাতটা মানে বসিয়ে দিলাম, অন্যদিকে কিন্তু সবজিগুলা নিয়ে আনবো। তো গতকালকে সবজি আনছিল তনর বাবা কিছু আজকে রান্না করার লেগা। তো এই যে দেখো ফুলকপি আনছিল, ওখানে জানো তো ফুলকপি সিজনে না ফুলকপি খুবই ভালো লাগে। আমরা ঘরে কিন্তু সবাই ফুলকপির ফেভারিট, তো ফুলকপি সব কিছুই ভালো লাগে। আর নিরামিষ থেকে আমি সব কিছুই আর কি। তো আমি তো নিরামিষ আমি যাওই হোক খাই আনি। আমরা ঘরে কিন্তু তেমন ভেজাল নাই, যদিও ঠাকুর যে সময় যেটা আমি মানে ইয়ে করে দেয় জোগাড় করে দেয় ওইটা দিয়েই আমরা সন্তুষ্ট। মানে আজকে আমার মাছ লাগবো, শুটকি মাছ লাগবো বা ওইটা লাগবো, ভালো মন্দ লাগবো ওই রকম না। সবাই কিন্তু আমরা মানে সব কিছুই খাইতে পারি, তো কোনো ভেজাল হয় না যদিও। তো দেখো আমি কিন্তু আজকে ফুলকপি রান্না করবো। তো ফুলকপি তো মেয়েরও ফেভারিট আর সবারই, আমারও ভালোই লাগে। তো ফুলকপি রান্না করবো। তো ফুলকপিটা কাটটা নিতেছি। আর ফুলকপি তো একটু দেখে সেরা কাটতে লাগে, যেহেতু পোকা টোকা থাকবো কিনা, যদিও নাই ফ্রেশ একদম ফুলকপিটা। তো আমি কিন্তু এদিকে কাটটা নিতেছি ফুলকপিটা। আর বন্ধুরা আমি যে ভয়েস ওভারটা দিতেছি হয়তো তোমরা ছাগলের আওয়াজ শুনতে পারতেছ, তো কি করবো কও, ওই যে কইলাম সব দিকের অসুবিধা। এর মাঝে জানো তো অনেকটা অসুবিধা হয়েছে তোমরা লোকে ভয়েস ওভারটা দিতে। আমি যে কয়বার আজকে ভয়েস ওভারটা দিছি ভাবনার বাইরে। কতবার যে এদিকে গাড়ি সেটা প্রথম একটা ট্রাক আইলো, শব্দ প্রচুর শব্দ, তারপরে এদিকে ছাগল ডাকতেছে, তারপরে ভাবলাম না ভয়েস ওভারটা তো দিতেই আমার। আর এদিকে হইলো বানর আইছিল, প্রচুর বানর আইছিল, বানরও তো আজকে আমারে পুরো পাগলই বানিয়ে দিল আর কি। তো যাই হোক এদিকে কিন্তু জলটা আমার গরম হয়ে গেছে, জলটা মানে চালটা দিয়ে দিতেছি। তো চালটা দিয়ে সেরা কিন্তু এদিকে সবজিটা বসাই দেবো আর কি, যা যা রান্না করি দাদা। তো আজকে নর্মালের মধ্যেই সব কিছু রান্নাবান্না করবো, শর্টকাট করে আলামো আর কি। তো এদিকে কিন্তু আমার রান্নাটা বসাই দেবো, মানে এদিকে তো ভাতটা বসাইছি ওইদিকে সবজিটা আর কি। তো সবজিটা বসাই দিতেছি দেখো।
এদিকে মানে দুই দিকেই দিতেছি লেগা জানো তো, ওই যে একটু দেরি হয়ে গেল গা, আমার মেয়েরে তো 9:30টার মধ্যে ভাত দিতে হইব, তার লেগা কিন্তু তাড়াতাড়ি করতেছি। আর আমি জানো তো এক তরকারি ভাত বা সেদ্ধ ভাত কোনো সময় দেই না, সবসময় আমার নিজেরই কীরকম জানি লাগে। আমি সব কিছু রান্নাবান্না শেষ করে সব কিছু করে সেরা যা যা ওই রান্না করি না কেটা আমি কিন্তু সব কিছু সবার পাতে পাতেই দিই, নাহলে কিন্তু আমার ভালো লাগে না আর কি, কিরে জানি না আমার ভালো লাগে না। তো এদিকে দেখো একটু কাঁচা কলার বাটা করছি আজকে, কাঁচা কলার বাটা করলাম, এটা একটু সরষের তেল দিয়ে মাইকা নিতেছি। আর মেয়ে তো আয়া পড়ছে, স্কুলে যাইব, তার লেগে ভাত বাইরা নিলাম। আর আমি তো মেয়ের পাপা এলই খামো। আর এদিকে দেখো কলা বাটাটা করছি যে এটা দিলাম, একটু রসুন পেঁয়াজ মরিচ সব কিছু ধনেপাতা সব কিছু দিয়ে সেরা করছি। তারপরে টমেটো চাটনি করলাম আর ফুলকপি বড়া, ডালের বড়া করে সেরা ফুলকপির তরকারি রান্না করলাম। তো এইটিই করলাম আজকে। তো মেয়েরও দিয়া দিলাম, দেখো মেয়ে কিন্তু স্কুলের লেগা ড্রেসটা পরে নিছে, তো চুলটি পরে বাইন্দা ধুমো যদিও। তো এদিকে ভাত টাত খাইতেছে আর তোমরা সঙ্গে আমি একটু ক্যামেরার সামনে আইলাম, না আইলে তো ভাল লাগে না। তো ওই যে দেখো পাগলের মতো দেখো আমার কি অবস্থাই না লাগতেছে। তারপরে মেয়েও রেডি হয়ে গেল, মেয়েরে কিন্তু দিতে যাইতাছি। তো মেয়েরে দিয়ে আয়া পড়মো স্কুলে। আর ওই যে দেখতেছ উপরের বারান্দার এই পাইপটি, এটি কিন্তু গতকালকে একজন মিস্ত্রি এসে লাগাইছিল পাইপটি আর কি। তো টিন যেহেতু দিব তার লেগে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম, তো দেখতে থাকো।